জানুয়ারির দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম মিও মোড়ে। গিয়ে আমরা একটা কেক নিয়েছিলাম। না, আমরা কোনো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নিইনি। আমরা নিয়েছিলাম আমার বোনের জন্মদিন উপলক্ষে। 1st জানুয়ারিতে আমার বোনের জন্মদিন ছিল। তো চলে গেছিলাম বগুড়াতে। তো গিয়ে বোনকে রেডি-ফেডি করিয়ে একটু সারপ্রাইজের ব্যবস্থা করেছিলাম। ওকে এই ঘরে আসতে দিয়েছিলাম না। ও যখন ঘরে ঢুকলো, তারপরে ও যখন এই জিনিসটা দেখলো, ও সত্যিই খুব খুশি হয়েছিল। ও ভেবেছিল হয়তো এই বছরটা ওর জন্মদিনটা হবে না। তো তারপরে গিয়ে একটু ফটোশ্যুট করা হচ্ছিল। বার্থডে গার্লের সঙ্গে তার বান্ধবী ফটোশ্যুট করছিল। তারপরে তার বান্ধবী তাকে ফটো-টটো তুলে দিচ্ছিল। অনেক রকম স্টাইলে অনেক সময় ধরে ফটো তোলা হয়েছিল। আর তারপরে গিয়ে বার্থডে গার্লের একটা মেজো জামাইবাবু তাকে ফোনে উইশ করছিল, যেহেতু সে আসতে পারেনি তার জন্য। আর এই যে হচ্ছে সেজো জামাইবাবু তার ফটো তুলে দিচ্ছিল, সে এক রকমের ক্যামেরাম্যান হিসাবেই কাজ করছিল সেখানে। তারপরে চলে আসলো তার আরও একটা বান্ধবী। তো বান্ধবী চলে আসছে, গিয়ে তার সঙ্গে দেখা করছে, আর সে একটা কিউট গিফট নিয়ে এসছে। তারপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে বাবা আশীর্বাদ করে নিচ্ছিল। আমি সব কিছু একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম। মা তারপরে আশীর্বাদ করে নিচ্ছিল, কারণ এই দিনটা তার সবচেয়ে স্পেশাল দিন। তারপরে মেজদি তাকে স্পেশালভাবে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। আর তারপরেই চলে আসলো আমার বড়দি তাকে আশীর্বাদ করতে। আমার বড়দি মানে তারও বড়দি। তারপরে আশীর্বাদ করার পরে মিষ্টি খাওয়ার পর আসলো সেই মুহূর্তটা, যে টাইমটা সবথেকে ভালো আশীর্বাদ ছিল। 2 বান্ধবীতে একসঙ্গে গেছিলো আশীর্বাদ করতে। আর আশীর্বাদ করতে গিয়ে দেখো পুরো একটা মিষ্টি মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর আশীর্বাদ স্বরূপ কী দিয়েছে সেটা একটু না দেখালেই নয়। তারপরে আশীর্বাদ শেষে তার 2nd বান্ধবী এবার আশীর্বাদ করছে। সেও আশীর্বাদ হিসাবে দিয়েছে মাত্র ৳1। তার জন্য সে আবার পেন নাম দিচ্ছিল। তারপরে আশীর্বাদ পর্ব শেষ হলে শুরু হলো কেক কাটিং। আর কেক কাটার সময় যেহেতু তার বান্ধবীরা এসছে, তাই তাদেরকেই দাঁড় করালাম এবং তারপরে কেক খাওয়া হচ্ছিল। যেহেতু খুব অল্পের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছিল, কেক খাওয়ার পরে সামান্য খাওয়ার ব্যবস্থা ছিল, সেটা ভিডিও করতে আমার ঠিক মনে নেই।